আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরত, কিছুদিন আগে আমরা ইউটিউবে এবং ফেসবুকে একটা বিষয় দেখলাম যে আপনার একটা সাক্ষাৎকার দেখলাম, যে সেখানে আপনি বলতেছিলেন যে আপনি না জেনে সাদ সাহেবের ব্যাপারে কথা বলছেন। সম্পর্কে বলছিলাম, এটা আমরা একজন ফেসবুকে দেখাইছিল, আমি তাই বলছিলাম। আমি সত্যি মিথ্যা জানি না, যাচাই না করে বলা আমার জন্য ভুল হয়েছে। আসলে কোনো কিছু জানার পরে যাচাই বাছাই করে তারপরে বলা উচিত, এটা আমি ভুল করছি। আল্লাহর কাছেও ক্ষমা চাই, উম্মতের কাছেও ক্ষমা চাই। আমি ভবিষ্যতে এই ধরনের কথাবার্তা আর আমি বলবো না কোনোদিন। মোল্লা সাদ সাহেব যে ইহুদির দালাল, তারপরে এরকম ইহুদির দালাল, সে যে এরকম এত টাকা মারি খেয়েছে, এদিকে আপনি জানেন না, এই সম্পর্কে আমার ওই ফেসবুকে দেখাইছে, আমি তাই বলছি আর কি। বিষয়টা আসলে কতটুকু সত্য এবং গ্রহণযোগ্য, এবং সেদিন আপনার সঙ্গে কি হয়েছে? বিষয়টা হলো, আমার আগের দিন পার্বতীপুর মাহফিল ছিল। পার্বতীপুর থেকে আমি ফুলবাড়ি রেল স্টেশনে এসে ওখান থেকে টিকিট নিয়ে আমি সান্তাহার যাব। টিকিটের লাইনে দাঁড়ানো, টিকিট নেব, এমন সময় একটা লোক এসে সালাম দিয়ে মিথ্যা কথা বললো যে আমাদের এলাকায় যশোর থেকে একটা আমাদের জামাত আসছে, ওইখানে ওখানে যাইতে বলছে ওরা। তাই আমি বললাম, আমার তো সময় নাই, টিকিট শেষ নিয়ে গাড়িতে উঠতে হবে, আমার গাড়ির সময় হয়ে গেছে। এরপরে তাল বাহানা করে আমার চার দোকানি নিয়ে বসাইলো। বসায় আস্তে আস্তে ওরা একত্রিত হইতে 10-12 জন ফোন দিয়ে 10-12 জন একত্রিত হয়ে আমাকে জোরপূর্বক ওখান থেকে নিয়ে যায় মার্কাজ মসজিদে। আচ্ছা, মার্কাজ মসজিদে নিয়ে আমার অনেক ধরনের হুমকি ধমকি দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাইয়া আমার কাছ থেকে এই ভিডিও নেছে ওরা জোরপূর্বক। আপনাকে যখন মোটরসাইকেলে নিয়ে আসলো, আপনি কারো কাছে সাহায্য চাননি? আমি তখন তো একা জিম্মি ওদের কাছে, আমার তো ফোন করার মতো সুযোগও নাই যে ফোন বের করে কারো কাছে ফোন দিয়ে জানাবো, এরকম সুযোগও আমার নাই এই অবস্থায়। আপনাকে কি ওরা শারীরিক নির্যাতন করছে? না, শারীরিক কোনো নির্যাতন করে নাই, গালিগালাজ করছে, খুব হুমকি ধুমকি দিয়েছে, এমনি মেন্টালি অনেক টর্চার করছে। জি জি। ওই যে কারো কি নাম মনে আছে যে কে কি বলছে এরকম? নাম বলতে মহরম আলী সাহেবের নাম শুধু মনে আছে, আর কারো নাম আমার মনে নাই। কিরকম হুমকি দিছে আপনাকে? কিরকম ধমকি দিছে? ওদের কথা মতো কথা না বললে আমাকে মারবে ওরা, এদের পরিকল্পনা আর কি। আমি যখন বুঝতে পারছি মার খাওয়া ছাড়া উপায় নাই, তখন বাধ্য হয়েছে ওদের কথা মতো কথা বলতে। তার মানে এটা আপনি ভয়ে বলছেন? জি জি। এবং এটা আপনার মনের কথা না? না। আপনি এখনো আপনার আগের অবস্থানে আছেন? জি জি, আমি আগের অবস্থানে আছি। ধন্যবাদ হুজুর আমাদেরকে সময় দেওয়ার জন্য। جزاك الله جزاك الله